বিশাল বিশাল থামগুলি গথিক স্থাপত্যের পরিচয় দেয়। খিলানে ইতিহাসের মানচিত্র এঁকেছে শ্যাওলা। দেওয়াল ফাটিয়ে শাখা প্রশাখা ছড়িয়েছে বট অশ্বত্থ। দিনের বেলাতেও এ বাড়িতে ঢুকতে কেমন যেন গা ছমছম করে। পুজো দালানে তৈরি হচ্ছে মাতৃমূর্তি। এ বাড়ির পুজো ৩৫০ বছর পেরিয়েছে। সালটা আনুমানিক ১৭২০। সেই সময় শরৎচন্দ্র খাঁ এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে মায়ের মূর্তি, ৪ হাত বিশিষ্ট যে মূর্তি, দেবীর এই ৪ হাত বিশিষ্ট মূর্তিতে পূজিত হয়ে আসছেন প্রায় ৩০০ থেকে ৩৫০ বছর আগে এই মা একইভাবে পূজিত হয়ে আসছেন। কারণ এই সরকার বাড়ির যারা পরিবার তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পুজো এলেই তারা কিন্তু এই মন্দিরে এসে ভিড় জমায় এবং পুজোর সময় এই পুজোর ৪ দিন তারা আনন্দ করে। পুজো শুরুর একটা গল্প আছে। পুজো শুরু হয় জমিদার শরৎচন্দ্র খাঁয়ের হাত ধরে। কে এই শরৎচন্দ্র খাঁ? বর্ধমান রাজার অধীনস্থ জমিদার। সরকার উপাধিও মহারাজারই দেওয়া। একবার কর ফাঁকির অপরাধে গ্রেপ্তার হন শরৎচন্দ্র। বর্ধমান রাজা শর্ত দেন এলাহি দুর্গাপুজোর আয়োজন করতে হবে, তবেই হবে কর মুকুব। এমন পুজোর আয়োজন করেছিলেন শরৎচন্দ্র। গোটা এলাকার কর মুকুব করেন মহারাজ। একটা সময় দুর্গাকে নৈবেদ্য হিসেবে দেওয়া হতো ২ কুইন্টাল আতপ চাল। বন্দুকের গুলি ছুড়ে এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে সূচনা হতো এই পুজোর। সরকারদের দেবী মূর্তিতে বিশেষত্ব রয়েছে। দেবীর এখানে ৪ হাত, ত্রিশূল, চক্র, কাত্তান, ঢাল থাকে হাতে। শরৎচন্দ্র সরকারের মশাইয়ের সময় থেকেই আমাদের পুজোর এটা শুরুটা আমরা পেয়েছি আর কি। আমাদের তো পূর্বপুরুষ থেকেই দেখে আসছি ৪ হাত, ডাকের সাজ। আর মিস্ত্রিও যে ঠাকুর গড়েন যিনি, তিনিও একই মিস্ত্রির করা হচ্ছে। রথের দিন আমাদের মাটি ওঠে, যেটা মাটি ওঠে বলে। হ্যাঁ, ওই ঠাকুরের গায়ে মাটি দেওয়া হয়। ব্রাহ্মণ আসেন আমাদের নারায়ণ পুজো করেন যিনি, তিনি এই মাটি এনে মায়ের গায়ে গঙ্গা মাটি আর একটু মাটি ছুঁয়ে দিয়ে গেলে তারপরে এবার যখন ইচ্ছা আমাদের ঠাকুর তৈরি হয়। আমি গ্রামের মানুষ হলেও এই পুজো আমাদের সকলেরই, কারণ এটা আমাদের কাছে একটা ঐতিহ্য। যে এত প্রাচীন একটা পুজো, এই পিয়াসারা গ্রামের এটা একটা ঐতিহ্য। যে কোনো বনেদি বাড়ির পুজোর মতো এখানেও কিন্তু এই পুজোর ৪টে দিন পরিবারের সকলে এখানে আসেন, সকলে এসে মিলিত হন। এটা একটা মিলন ক্ষেত্র হয়ে ওঠে। আর এই মানে জাঁকজমকপূর্ণ থিম পুজো বা সব কিছুর আড়ালে যে ঐতিহ্যশালী যে পূজা, পারিবারিক যে দুর্গোৎসব, বনেদি আনা, এগুলোর একটা বলতে পারেন একটা ঝলক আমরা দেখতে পাই এই পুজোতে, যেটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। আগে পুজোয় ছাগ বলির প্রচলন ছিল। কালের দাবি মেনে বর্তমানে পশু বলি প্রথা নিষিদ্ধ হয়েছে। সরকার বাড়ির পুজোয় এখন বলি দেওয়া হয় ফল। পুজোর ৫ দিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা সরকার বাড়ির বংশধররা এক হন। সকলকে নিয়ে হাসি মুখে পুজো দালান আলো করে থাকেন মা। হুগলির তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।